দর্শক দেখছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ ৩৫ দিন যাবত কোভিড-19 চলাকালীন সময়ে যে পিছিয়ে পড়া যে শিক্ষার্থীরা রয়েছে তাদের পিছনে পড়া সময়টিকে ফিরে পাওয়ার লক্ষ্যে তারা আজ আবার সচিবালয় অভিমুখে তারা যাত্রা করেছে। সচিবালয়ের সামনে এসে তারা দেখতে পাচ্ছেন তারা এগিয়ে যাচ্ছিল এবং আমরা দেখতে পাচ্ছি তাদের নেতাকর্মীরা এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে রয়েছে। শিক্ষা ভবনের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোভিড-19 চলাকালীন 35-এ আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে আসলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জল কামান নিক্ষেপ করা হয় এবং তাদের উপর লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে তারা এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে তারা শিক্ষা ভবনের পাশ দিয়ে যাচ্ছে। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এই রাষ্ট্র আজকে আমাদের উচ্চ শিক্ষিত জেনারেশনকে উলঙ্গ করে ছাড়ছে। এই প্রশাসন দিয়ে আমাদের জামা কাপড় ছেড়ে এক প্রকার লগ্ন করে আমাদের এইখান থেকে তারাই দিছে। তারা আমাদের জল কামান দিছে। আমরা প্রেস ক্লাবে অবস্থান করছি কিন্তু আমরা জানতে পেরেছি যে সরকার 33 জন সিদ্ধান্ত নিচ্ছে। কাদের জন্য 33 জন সিদ্ধান্ত নিচ্ছে? যাদেরকে 32-এ সুবিধা দিয়েছে আবার তাদেরকে দর্শক দেখছিলেন কথা বলছিল তাদের পক্ষ থেকে তারা জানানোর চেষ্টা করছে দীর্ঘ 35 দিন যাবত তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছে। তারা তাদের যে দাবি আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে দেখছেন টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে সচিবালয় অভিমুখে। 35 আন্দোলনরত শিক্ষার্থীরা 35 চাকরিতে 35 বছর এবং দর্শক দেখছেন দীর্ঘ 35 দিন যাবত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা তাদের যেই দাবি সেই দাবি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা তাদেরকে ধাক্কা দিয়ে তারা পার করে দিচ্ছে। আপনারা আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী দেখতে আওয়ামী লীগের দর্শক বলছে দর্শক দেখছেন শিক্ষার্থীদের সাথে লক্ষ্য করছি দর্শক দেখছেন এই মুহূর্তে সরকার পতন করে নাই। আমাদের দাবি আমরা দীর্ঘ 35 দিন প্রেস ক্লাবে শিক্ষার্থীরা এখনো বসে আছে। সরকারি চাকরি আপনি আমার বাক স্বাধীনতা করবেন একদম
আপনারা আগে হাঁটেন না, আগে হাঁটেন। দর্শক দেখছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে আজ দীর্ঘ 35 দিন যাবত তারা এখানে অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে তাদের যে যৌক্তিক দাবি চাকরিতে 35, সেই 35 দাবি পূরণের লক্ষ্যে ছিলাম সাক্ষাৎ। এই সাক্ষাৎটার বিনিময়ে যে আমরা শুধু আলোচনা করব, অথচ আমরা আমাদের বন্ধের উপরে উলঙ্গ করে জোর করা হয়েছে। পুলিশের প্রতিকারী হিসাব নেব আমি এটা দরকার নাই। আমরা আরাকান থেকে আসি নাই। আপনারা দীর্ঘ 45 দিন ধরে নাগরিক হিসেবে আবেদনের জন্য ন্যূনতম কাজে সাক্ষাৎ করব, এর বিনিময়ে অতর্কিত হামলা করা চালানো হয়েছে। এই সরকারের আচরণ এরকম আমরা আশা করি নাই। কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছি না? আমরা এরকম দর্শক দেখছেন তারা এক পর্যায়ে রাজনীতিতে জড়িয়েছে। কেন? আমরা আরে ভাই দেশের মাঠে দেশে তো দেশের মাঠে নিচে রাখি মাটির মধ্যে রাখি মনে করছি। আচ্ছা, এটা নিয়ে বলেন। আমাদের একটা যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, প্রাণের দাবি ছিল। এই 35 দিন পর্যন্ত আপনারা জানেন যে আমরা এই ফুটপাতে অবস্থান করছি, কিন্তু আমাদের সাথে তাও বাহানা এবং অনেক রকমের আশ্বাস দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে আজকে 15 দিন পর্যন্ত আমাদের ডেঙ্গু আক্রান্ত, আমাদের ভাই বোনেরা অসুস্থ। আমরা এর জন্য আমরা ওখানে শান্তিপূর্ণভাবে মিছিল দিয়েছিলাম, ওখানে অবস্থান করছি, কিন্তু পুলিশ বিনা উস্কানিতে লাঠি চার্জ, টিয়ার সেল এবং আমাদের ছিল তাদের পেটের উপরে লাথি, বুকের উপরে লাথি হয়েছে। আন্দোলন করি যাদের কোনো শাস্তি অবশিষ্ট নেই। লাঠি পিটা হয়েছে শরীর আমার আপনারা জাতির রাখা আপনারা জাতির দিনে 80 টাকা তুলে পুলিশ সেই রূপ আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে আজকে তারা তাদের যে দাবি সৃষ্টি হয়েছে বলে তারা এই আজকে দীর্ঘ 35 দিন যাবত প্রেস ক্লাবের সামনে অবস্থান থেকে তারা জানিয়েছে চাকরিতে তাদের হচ্ছে দীর্ঘ তারা এই আন্দোলন করছে। 35 দিন ধরে এই আন্দোলন থেকে বৈষম্য সৃষ্টি হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান দেখছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের অভিমুখে গিয়েছিল এই 35 আন্দোলনের শিক্ষার্থীরা। তারা চাকরিতে আপনারা যদি এই নিরপরাধ
আমরা বাসায় ফিরতে পারি, কিন্তু এই রাষ্ট্রের তালবাহানা আমাদেরকে প্রশাসন আমাদেরকে জঘন্য খারাপ ব্যবহার করেছে। আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি, একজন মাস্টার্স পাস মেয়ের গায়ে কিভাবে এভাবে আতঙ্কিতভাবে হামলা করতে পারে? পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টজনক বাংলাদেশের প্রশাসন, সবচেয়ে নোংরা বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের ফ্যাসিস্ট প্রশাসন হয়ে গেছে। ফ্যাসিস্ট প্রশাসন বাংলাদেশ থেকে দেখছিলেন এই মুহূর্তে তারা যে অভিযোগ করেছে যে বাংলাদেশের প্রশাসন একটি বিপদের অবস্থানে রয়েছে। আরে ভাই বেকারত্বের সচিবালয়ের সামনে দেখুন ভাই, দর্শক দেখছেন তিনি কথা বলার জায়গাতে নেই, কথা বলার অবস্থাতে নেই বললে এখন তিনি কথা বলতে চাচ্ছে না। দর্শক দেখছেন পুলিশ তাদেরকে গর্ভবতী যেই নারী রয়েছে তাদেরকে লাথি মারার অভিযোগ করা হয়েছে, লাথি মেরেছে বলে তারা অভিযোগ করছে। দর্শক দেখছিলেন চাকরিতে আবেদনের সুযোগের দাবিতে দীর্ঘ 35 দিন যাবত তারা এখানে আন্দোলন করছে, অবস্থান করছে। তো অবস্থান থেকে দেখছেন সরাসরি। দর্শক দেখছিলেন চাকরিতে আবেদনের সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চাকরিতে সুযোগের দাবিতে তারা যখন সচিবালয়ের অভিমুখে যায় সেখানে তাদেরকে প্রতিমধ্যে শিক্ষা ভবনের সামনে তাদেরকে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে তাদের সাথে জল কামান নিক্ষেপ করা হয়, তাদের উপর জল কামান নিক্ষেপ করা হয় এবং লাঠিচার্জ করা হয়। আমরা দেখতে পাচ্ছি একজন প্রেগনেন্ট মহিলা দেখছেন তাকে তুলে নিয়ে একজন অসুস্থ হয়ে পড়েছে। এখন তাকে সকলে তাকে তুলে নিয়ে যাচ্ছে। দর্শক দেখছেন তারা জানিয়েছে জুলাই বিপ্লবের পরবর্তী সময় এখনো পরিবেশের যে বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে তারা অভিযোগ করছে। দর্শক দেখছিলেন স্লোগান দিচ্ছে, স্লোগানের মধ্যে দিয়ে তারা জানিয়েছে পুলিশ দিয়ে আন্দোলন করা যাবে। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা জাতির চাই। তাই পীড়িত অনুরোধ করছি আগামীকাল কোর্টে তাদের সাজা শেষ হয়ে যাবে। অসুস্থ হয়ে পড়ায় আবারও যেখানে অবস্থান নিয়েছে সেখানে তাদেরকে আনা হয়েছে। দর্শক দেখছিলেন 35 আন্দোলন আপনার মিডিয়া কি হয়েছে আপনার? আমাদের দাবি ছিল ব্যাংক থেকে, তারা পয়সা 30 চাইতেছে।
করছি, 12 বছর রাজপথে ছিলাম। আমরা কোটার দাবিতে দেশের সরকার সরাইছি। 5ই আগস্টের পরে আমাদেরকে 2 বছর 32 করে দেওয়া হয়েছে, যেটা আমাদের কোনো কাজে আসেনি। আমরা 26 লাখ শিক্ষার্থী, আমরা 26 লাখ শিক্ষার্থী বসে আমাদের দাবি ছিল আমরা এই 3 বছর গ্রাজুয়েট করে যাবো, একটা আবেদনের সুযোগ যাবো। তার আমাদের কাছে 33 আমরা 3 বছরের গ্রাজুয়েট চাই, আমরা আবেদনের সুযোগ চাই। দর্শক দেখছেন 3 বছর ব্যাকডেট চেয়ে এই মুহূর্তে দেখছেন ছাত্র প্রেস ক্লাবের সামনে তারা আমার এসে উপস্থিত হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে আইনজীবী বাহিনীর পক্ষ থেকে। তাদের উপর যে লাঠি চার্জ হয়েছিল তারা অনেকে গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে। দর্শক দেখছিলেন ব্যাকডেট শিক্ষার্থীদের 3 বছর ফিরে পাওয়ার দাবিতে এই মুহূর্তে আবারও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। দেখানোর চেষ্টা করছি আমি আলী আসগর, সরাসরি তালাশবিড়ি, ঢাকা।